আমাদের চাইবার কোনো সীমাই থাকে না। আমরা চেয়ে যখন কিছু পাই না তখন কিন্তু হতাশ হই, কিন্তু আমরা নিজের যোগ্যতা অনুযায়ী যদি চাওয়াটিকে রাখি বা আশার জিনিসটিকে পাবার ক্ষমতাটিকে রাখি, তাহলে অনেক বেশি এই হতাশা, এই না পাওয়ার সম্ভাবনাটা কিন্তু প্রায় শূন্য হয়ে যায়। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। দু 2026-এর সপ্তম মাস মানে জুলাই মাস প্রায় আসতেই চলল। এই মাসে আমার সকল প্রিয় মেষ রাশির দর্শক বন্ধু, আপনারা সকলে কেমন থাকবেন তা জানাতেই আজকে আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটিকে আনা হয়েছে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। দেখুন, তার সাথে সাথে অবশ্যই আমরা রাখবো আপনাদের শিক্ষা এবং আপনাদের সম্পর্কগুলি, তার সাথে অর্থ এবং কর্মের অবস্থান, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে কিন্তু আলোচনা করব। তবে সবার আগে স্বাস্থ্য সম্পর্কে জেনে নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো। এই মাসে স্বাস্থ্য কিন্তু আপনাদের একেবারে ভালো থাকবে। কেবল নিজেদের কথাবার্তার মধ্যে উগ্রতা আসতে দেখা যাবে, উগ্রতার প্রকাশ বেশি হবে, ধৈর্য আপনাদের কিন্তু কম দেখা যাবে। এই কারণে প্রচন্ড বিরক্তি তো আপনারা থাকবেন। তবে হ্যাঁ, শরীরে এর বিশেষ কোনো নেগেটিভ এফেক্ট কিন্তু আসবে না। তবে হ্যাঁ, মাথা গরম হবে, আবার পেটের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। সেই জন্য খাবার দাবার অবশ্যই আপনারা কিন্তু বুঝে খান। দেখুন, এই মাসে চিন্তা ভাবনার পরিবর্তন আপনাদের কিন্তু আসবে। কিছু এমন মানুষ আপনাদের জীবনে আসবে যারা বহু বছর আপনাদের জীবনকে কিন্তু এখন থেকে প্রভাবিত করবে। প্রচন্ড সাহস আপনাদের বেড়ে যাবে। হেলথ নিয়ে চিন্তা করবার কোনো দরকার নেই আপনাদের। মেষ রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, আপনাদেরকে দেখা যাবে আপনারা খুব গ্রুপে অ্যাক্টিভ হয়ে পড়বেন। শিক্ষার কারণে আপনারা কিন্তু বেশ গৃহের বাইরে গিয়ে গ্রুপ স্টাডি আপনারা করবেন। আবার কিছু শিক্ষার কারণে আপনাদের ট্যুর করতেও দেখা যাচ্ছে। দেখুন, এই সময় আপনারা কারোর সাহায্য পাবেন, কোনো মেন্টর আপনাদের জীবনে আসবে এবং তারা কিন্তু আপনাদের ডিসিশন নেবার ক্ষেত্রে কিছু প্রভাব অবশ্যই দেবে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো একেবারে করবেন না। 16 জুলাইয়ের পর থেকে একেবারেই নয়, সিস্টেমের সাথে চলুন, কারণ সমস্ত কিছু সিস্টেমের সাথেই আপনাদের কিন্তু এগোবে। বন্ধু বান্ধব যারা রয়েছে তাদের সাথে কোনো ঝামেলা করবার দরকার নেই। সরকারি সাহায্য স্টুডেন্ট আপনারা কিন্তু পেতে পারেন। সরকারি কোনো এক্সাম থাকলে এই মাসে সেটি হবে এবং তার সাথে দেখা যাচ্ছে যে সরকারি কোনো ইনস্টিটিউটে যদি ভর্তি হতে চান, সেই ক্ষেত্রেও প্রবলেম কিন্তু আপনাদের দেখা যাবে না। আপনারা যে স্ট্রিমে পড়াশোনা করছেন সেখান থেকে পরিবর্তন কিন্তু আপনারা অবশ্যই এই মাসে করতেই পারেন। শিক্ষার্থী এই মাসে আপনাদের সমস্ত ক্ষেত্রে ভালো হতেই কিন্তু দেখা যাচ্ছে। যারা মেষ রাশি প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন 16 জুলাইয়ের মধ্যে আপনাদের দেখা যাচ্ছে যে আপনার যে প্রেমিক বা প্রেমিকাটি রয়েছে তার সাথে আপনারা ছোটখাটো ট্যুর অবশ্যই করতে পারেন। তার সাথে তারা যদি দূরে থাকে, তার সাথে দেখা করবার সুযোগ আপনারা কিন্তু এই মাসে পাবেন। তবে এই ক্ষেত্রে একটি বিষয়কে লক্ষ্য করতেই হবে যে আপনাদের বাচন ভঙ্গিতে উগ্রতা দেখা যাবে, আর ঠিক সেই কারণে আপনারা নিজের কথাবার্তার মাধ্যমে আপনার সামনের ব্যক্তিটির ইগোতে হার্ট করে ফেলবেন। এটি কিন্তু একেবারেই করা যাবে না। তাছাড়া বিশেষ কোনো সমস্যাই কিন্তু আপনাদের আসতে দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মনের মধ্যে এরকম দেখা যাবে যে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কাছে যতটা আপনার চাওয়া ততটা আপনি পাচ্ছেন না, কিন্তু এটা কেবলমাত্র আপনার মনের ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, 16 জুলাইয়ের পরে প্রেম সম্পর্কের মধ্যে গভীরতা আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে। যারা মেষ রাশির বিবাহিত ব্যক্তি রয়েছেন, এই মাস বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ দেখা যাচ্ছে। 6 তারিখের পর থেকে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং খুব ভালো দেখা যাবে, প্রেম বাড়বে, দুজনে একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, কোনো বড় সড়ো প্ল্যানিংও কিন্তু আপনারা করতেই পারেন।
মেষ রাশির 7.5-এর প্রথম চরণে তো আপনারা রয়েছেন এবং তার প্রভাব প্রত্যেকটি মেষ রাশি আপনার নিজের কুণ্ডলিতে থাকা শনিদেবের প্লেসমেন্ট অনুযায়ী আপনারা তো পেয়েই চলছেন, সে তো গেল এক রকমের কথা। কিন্তু তার সাথে অবশ্যই বলবো এই মাসেও আপনাদের কুণ্ডলিতে অংশ পঞ্চ মহাপুরুষ রাজযোগ কিন্তু চলছে, যার কারণে আপনারা ভাগ্যবান তো অবশ্যই রয়েছে। আর যার কারণে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু ধার্মিক প্লেসে বা বাইরে ভ্রমণ হতে পারে, আপনারা রাজ্যের বাইরে বা আপনারা দেশের বাইরে পর্যন্ত ঘুরে আসতেই পারেন। দেখুন, যদি কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা করতে চান, যদি কোনো বড় মিটিং আপনারা করতে চান, সেক্ষেত্রে কোনো অসুবিধা আপনাদের কিন্তু আসবে না। আর্থিক বড় কোনো ডিল আপনারা এই মাসে করতেই পারেন। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান, শুভ অনুষ্ঠান আপনারা করতেই পারেন। যারা পৌরোহিত্য বা ম্যানেজমেন্ট লাইনে রয়েছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা মার্কেটিং বা নেটওয়ার্কিং বা শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য এই মাস কিন্তু যথেষ্ট শুভ হতে চলেছে। তার সাথে বলবো, প্রমোশন যদি আপনাদের আগে হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, যদি না হয়ে থাকে তাহলে এই মাসে মানে প্রমোশনের যোগটি আপনাদের বেশ কিছু মাস ধরে চলছে। যদি আগে হয়ে থাকে তাহলে তো হয়ে গেল, না হলে আপনাদের এই মাসে অবশ্যই তা হতে দেখা যাচ্ছে। জব আপনাদের পেতে দেখা যাচ্ছে, দায়িত্ব আপনাদের বাড়বে এবং দায়িত্বগুলিকে খুব ভালো মতন আপনারা পালন করবেন। কাজের কারণে ভ্রমণ হতে দেখা যাবে, আবার বাড়তি চাপও আপনাদের বাড়বে, কিন্তু এই সমস্ত চাপ আপনাদের কিন্তু আনন্দই দেবে। জীবনের কোনো জায়গায় আপনারা যদি বাধা পেয়ে থাকেন, এবার সেই জটটি অবশ্যই খুলবে। জীবনে নতুন কিছুর সাথে যুক্ত এবং শুভ আরম্ভ নতুন কাজের অবশ্যই আপনারা করতে পারেন। এই মাসে বিদেশের সাথে যোগাযোগ বা বিদেশে কোনো কাজের জন্য আপনারা যেতে পারেন, বহু দূর পর্যন্ত কাজের কারণে আপনারা কিন্তু যেতেই পারেন। ব্যবসায় দারুণ উন্নতি করতে দেখা যাচ্ছে, নতুন কিছুর সাথে অবশ্যই আপনারা যুক্ত হতে পারেন। নতুন মানুষ বা পুরনো কোনো পার্টনারের সাথে আবার পুনরায় আপনারা বিজনেস কিন্তু করতে পারেন। ব্যবসা পুরোপুরি শুভ দেখা যাচ্ছে। প্রত্যেকটি মেষ রাশি ব্যক্তি এই মাসে অবশ্যই আপনারা হনুমান চালিসা এবং তার সাথে আদিত্য হৃদয় স্তোত্র আপনারা কিন্তু পাঠ করুন একবার করে। তার সাথে সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দান করুন। অবশ্যই এর দারুণ বেনিফিট আপনারা নিজেদের লাইফে দেখতে পারবেন। নমস্কার।